যে আমরা আলুটাকে এখান থেকে ইউপি পাঞ্জাব অন্য জায়গা পাঠাতে অক্ষম, কিন্তু ওনারা আমাদের এখানে আলু যখন খুশি তখন ওরা বিক্রি করতে পারে, সেই অবস্থা ওদের তৈরি করা আছে। আর আমাদের আলুর দাম বেড়ে গেলে তো আমরা যখন আমরা দাম আলুর বাড়ে তখন একটু আমরা উৎফুল্ল থাকি, তখন কিন্তু কোথাও না কোথাও ঘিরা আটকানো অনেক কিছু ব্যাপার হয়। ভিন রাজ্যের উন্নত মানের কাঁচা আলু বাংলায় এসে কম দামে বিক্রি হচ্ছে, যার জেরে বাংলার ভালো মানের কাঁচা আলু কোনো পাইকারি খরিদ্দার বেশি দামে কিনতেই চাইছেন না। যখন পশ্চিমবঙ্গে চাষিরা আলু বিক্রি করে ভালো দাম পান তখন বর্ডার বন্ধ হয়, কিন্তু বাইরের রাজ্যের আলু বাংলায় ঢুকে বাংলার আলুর বাজার ধ্বংস হয়ে গেল ভ্রুক্ষেপ নেই কারো। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ রবিবার আমরা নতুন আলুর মার্কেটের খোঁজ খবর নিতে এসেছি বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্ভুক্ত জরকা এলাকায়। অন্যদিকে আজ বর্ধমানের মেবারি এলাকা ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। উক্ত এই সাধারণ সভাতে আলু চাষ ও সংগঠনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকের পোখরাজ আলুর দাম, বাজারের চাহিদা ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন বাঁকুড়ার জরকার কৃষক ও ব্যবসায়ীরা, চলুন বিস্তারিত শুনে নেব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার বাবু। হ্যাঁ নমস্কার। আপনার নাম? কানাই ঘোষ। আপনাদের যে জরকা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে কোন পদে আছেন? সভাপতি। আজকে তো রবিবার 25শে জানুয়ারি, কিন্তু রবিবার বলে আমি কাঁচা আলুর ভিডিও করতে আসবো না তা তো হতে পারে না। তো কাঁচা আলু আপনাদের এই জরকা মোকামে আজকে যে ধরুন উঠছে বা চাষিরা যে বিক্রি করছেন আলু মাঠ থেকে, কিরকম কি দাম হচ্ছে কানাই বাবু? আজকে মাঠের চাষির দাম হচ্ছে আমাদের কুইন্টাল হিসাবে 550 থেকে 60 টাকা, মানে 5 টাকা 50 পয়সা থেকে 5 টাকা 60 পয়সা প্রতি কেজি দামে কেজি দাম। ঠিক। এটা চাষিরা বিক্রি করছে আপনাদেরকে। হুম। আর এটা পয়েন্ট লোড দাম কি আছে? পয়েন্ট লোড হচ্ছে আপনার প্রত্যেকে আরো কত বাড়ছে, 30 টাকা হচ্ছে নাকি, 50 30 80 85 টাকার মতো হচ্ছে মানে কুইন্টালে কুইন্টাল। 580 থেকে 85 টাকা এটা হচ্ছে পয়েন্ট লোডিং দাম। 580 থেকে 585 টাকা। আর একটু ভালো দানা হলে কি 600 হচ্ছে না কি মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ভালো দানা হলে মোটামুটি 600 পয়েন্ট লোড হচ্ছে। আর ফলন এখন কিরকম কি হচ্ছে বাবু? ফলন ভালো হচ্ছে, কাঠাতে 5টা 5.5টা চাষির। কত শতকে বিঘা এদিকে? আমাদের বিঘা 33 শতক 40 শতক শতকে হচ্ছে ওইটা। হ্যাঁ 40 শতকের বিঘা, তাই তো? আচ্ছা, স্টোরে আলু আছে নাকি না শেষ? না, আমাদের জোরকাতে শেষ। মা মুক্তকেশী কোল্ড স্টোরেজে কোনো আলু নেই না। আপনাদের এইখানে যে আমি দেখতে পাই ধরুন বাঁকুড়া জেলাতে পোকরা চাষের তো ভিডিও তো কন্টিনিউ লাগাতার হচ্ছে, এই আপনাদের এই সাইড গুলোতে দেখেছি এরকম আলুকে বেশ পাহাড়ের মতো করে রাখা হয়। আবার ঠিক জয়পুরের যে নদী ধারের এলাকাগুলো বা কতুলপুর ইন্দাস ওইদিকে সঙ্গে সঙ্গে ডিরেক্ট প্যাকেট করে দেওয়া হয় আলু। এই ফান্ডাটা কি কানাই বাবু? এটা দুটো অপশন, একটা হচ্ছে যে আমাদের এইদিকের সিস্টেমটা হচ্ছে মেদিনীপুর বাঁকুড়ার এদিকটা আমাদের সিস্টেম হচ্ছে ঢালাই করে রাখা হয়। এই আলুতে মাটি আছে, এই আলুর খারাপ আলু 2-4টে থাকে, এগুলো এখান থেকে আমাদের লেবার দিয়ে বাছাই করে প্যাকেটটা করা হয়। আর ওই কতুলপুর ওই নদী ধারে ওটা ডাইরেক্ট প্যাকেট বলে, ডাইরেক্ট প্যাকেটের থেকে আমাদের এই আলুটার বাছাই করে করলে একটু দামটা বেশি হয়। মানে আপনারা এই যে প্যাকেট ধরুন এই আলুটা চাষি ধরুন তুলে এখানে রেখে দিচ্ছে, এবারে এইটা আপনি প্যাকেট করাবেন? আমরা আমাদের লেবার দিয়ে প্যাকেটটা করাবেন। আর অন্য দিকে কি হয়, মানে ওটা কি চাষির লেবাররাই চাষির ডাইরেক্ট প্যাকেটটা করে দেয়? তাহলে এই যে ধরুন ওই যে মাঠে এটা ভালো বোঝাতে সুবিধা হচ্ছে, ওই যে ধরুন মাঠে আলু তোলা হচ্ছে, আলুটা তুলে এখানে যে চাষি ফেলে দিল, মানে বস্তা হিসেবে ধরলে ওই যে দামটা বললেন প্রথমে, কত বললেন জানো? 550 টাকা ওদের দাম, ওইটা ওরা পাচ্ছে। এবারে এইটা ধরুন প্যাকেটিং করা, ওটা যেটা খরচা হচ্ছে 30-40 যাই খরচা ওটা আমাদের আছে, ওটা আপনাদের খরচা আছে, সেটা হিসেব করে ওটা পয়েন্ট লোড দামটা হচ্ছে। এই চাষি আছে নাকি এই জমিটা? চাষি আছে? আছে। আচ্ছা ঠিক, একটু ওনাকে ডাকুন না। আচ্ছা প্রথমের দিকে কানাইবাবু আপনাদের এদিকে প্রথমের দিকে যখন হচ্ছে আলুটা ভাঙা শুরু হয়েছিল জরকা টরকার দিকে, দাম তো অনেক ছিল নাকি, কমে গেল কেন এতটা? কমে গেল, আলুটা এখনো স্টোরের আলু আছে। আর তারপরে পোকরাজ চাষটা তো ধরুন, এই পোকরাজ চাষের তো একটা মানে ব্যাপার থাকে, তো এর বেশি দিন রাখার মতন পরিস্থিতি তো নয়। তাহলে এই আলুটা বেচতে হবে, তাহলে মার্কেট বাজার খারাপ যখন, তাহলে তো করার কিছু নাই। চাষির এখানে করার কিছু আছে কি? বিচা কেনা করে এই যে যা রাসায়নিক সারের যা খরচা, সবকিছু খরচা নিয়ে তো চাষি এখন বাঁচছে নি, তো মাথা বাজার হচ্ছে নি, চাষির ঘর থেকে কিছু পয়সা ঘাটতি যাচ্ছে।
কি মনে হচ্ছে কদিন বাদে স্টোরে পুরো আলু সব শেষ হয়ে গেলে অন্যান্য সব জায়গায় কাঁচা দামটা বাড়বে? এবার দেখুন, একটা আমরা আনুমানিক একটা জিনিস বলতে পারি কিছু, যেটা হচ্ছে সামনে লোডিং আসবে, সে অবস্থাতে সামনে আবার ভোটের ব্যাপার আছে, কি হবে ওইটা এখনই আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না। আলুর ফলন টলন ভালোই হবে, এই নিয়ে আমাদের ভয় হচ্ছে যে আলুর মার্কেট খুব একটা ভালো হবে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কি নাম আপনার? মঙ্গল মহাদণ্ড। মঙ্গল না, মহাদণ্ড। এটা ধরুন, এই যে জমিটা যেটা আলু তুলছেন, এটা কতটা পরিমাণ জমি হবে? 9 কাঠা। 9 কাঠা। ভালোই তো খরচ খরচা করে চাষ খরচা করেছেন ভালোই নাকি? হয়েছে। যে পরিমাণ খরচা করেছেন আলু চাষ করতে নেমে, আলু বেচে কি কষ্টের টাকাটা উঠছে? উঠবে না। বিঘায় কিরকম খরচ হয়েছে বিঘায় চাষ করতে? 25,000। বিঘাতে 25,000 টাকা করে খরচা হয়েছে। এ তো যা পরিস্থিতি, মানে মানে লাভ তো ছেড়েই দিন, হ্যাঁ। মানে যে টাকাটা ঢেলেছেন প্লাস তার সাথে যে নিজেদের যে পরিশ্রম, সে পরিশ্রমের টাকাটুকু, পরিশ্রমের মেহনতির পয়সা পাবো না আমরা। এইটা এরপরে এটাতে কি চাষ করবেন জমিটাতে? বাদাম। বাদাম বসাবেন? বাদাম তো ওইদিকে দেখলাম কি একটা দুটো জমিতে হ্যাঁ। বোধহয় বসাচ্ছে। হ্যাঁ। আর জ্যোতি চাষ করেছেন? জ্যোতি করেছে। জ্যোতি আলু কিরকম গাছের পরিস্থিতি এখন? এখন তো ভালো, পরে ভবিষ্যতে কি হবে বলতে পারছি না। এখন মোটামুটি ভালো। হ্যাঁ। আচ্ছা, নাসির দা একবার নেন। আচ্ছা, আমাদের এই যে ধরুন কালকেই দেখলাম, নাসির দা হ্যাঁ, পুরো নামটা একটু বলে দিন। আমার নাম নাসিরউদ্দিন গাজী। এই যে ধরুন কালকেই দেখলাম বা বিগত 2-3 দিন ধরে যে পাঞ্জাবে বিপুল যে বৃষ্টি হলো, কিছু কিছু ওখানকার ধরুন যারা চাষি বলুন বা যারা ধরুন বীজ কোম্পানি, তাদের বক্তব্য যে মোটামুটি কিছুটা ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে, সামান্য, সেটা 2-5% হয়তো হয়েছে। তো এর ফলে কাঁচার দামটা তো বৃদ্ধি হওয়া দরকার। এই যে একটা আবহাওয়ার যে এরকম ব্যাপার পাঞ্জাবে বিশেষ করে আমরা দেখলাম, এটা নিয়ে কি বলবেন? আমরা আশা তো করছি একটু বৃদ্ধি হওয়া দরকার, কিন্তু খদ্দের পাতা কাঁচার ক্ষেত্রে বিশেষ করে ধরুন হ্যাঁ, কাঁচা, কাঁচাটাই ভাবছি। পাঞ্জাবের বৃষ্টির আবহে তো কাঁচার, হ্যাঁ, কাঁচাটাই ভাবছি। পাঞ্জাবে হয়তো ভাঙাটা 5-7 দিন দেরি হতে পারে, সেই হিসাবে এটা এখানে 10-20 টাকা মার্কেটটা 20-30 টাকা উঁচু হলেও হতে পারে। কিন্তু আদৌ কি 10-20-30 টাকা উঁচুতে কিছু কাজ হবে বলে মনে হয়? আমার না তো মনে না হয় না না না, কাজ হবে না, কাজ হবে না। আপনাদের এই আলুটা আপনারা কিনছেন, ধরুন কে কিনছে এটা? এটা আমি কিনেছি। আপনি কিনেছেন? হুম। কোথায় যাবে আলুটা? এই আলুটা যাবে কলকাতা যাবে। কলকাতা। কলকাতায় উত্তরপ্রদেশ, পাঞ্জাব বা অন্যান্য রাজ্য থেকে আলু আসছে নাকি? হ্যাঁ, আসছে, আলু আসছে। আসছে। ওদের জন্যই তো আমরা মার্কেটটা করতে পারছি না। কেন একটু যদি বিশ্লেষণ করেন। বিশেষ তো ওরা তো কম দামে দিয়ে দিচ্ছে না। ওদের আমাদের থেকে আলুটা আরো গুণগত মান ভালো, মোটা দানা হয়ে গেছে, ওরা কম দামে দিয়ে দিচ্ছে। কোন রাজ্যের? পাঞ্জাব না উত্তরপ্রদেশ? ওরা কমিশনে পাঠিয়ে দিচ্ছে, ইউপি থেকে পাঠাচ্ছে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দুই জায়গা থেকে। উত্তরপ্রদেশ। হুম। উত্তরপ্রদেশের আলু কলকাতায় কি দামে আসছে?
জানা আছে? কত এলো রে? উত্তরপ্রদেশের আলু কলকাতায় কি দামে আসছে মোটামুটি? 400 টাকা বিক্রি হচ্ছে। 400 টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে 400 টাকা। মানে ওখান থেকে বিক্রি হচ্ছে 400 টাকা দামে? Delivery- কোথা থেকে? মানে delivery- ডেলিভারি করে একবারে এতে বিক্রি হচ্ছে। হ্যাঁ, মানে কলকাতার এসে ওখানে ধরুন পৌঁছাচ্ছে 400 টাকা। 380 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে। সে তো আরো হ্যাঁ, কলকাতার মানুষ কিনছে 400 টাকায়? আমি সেই জন্য ও তাই নাকি? মালটা এসে কলকাতায় খদ্দের কিনছে 400 টাকা প্যাকেট। ও বাবা, এরকম ব্যাপার। ওদের আলু তো আরো বড় বড়, সে বোল্টারের মতো আলু। উত্তরপ্রদেশে আলু এই পুরুলিয়ার বিক্রি হচ্ছে 340 টাকা। ও বাবা, আলু দিয়ে দাদা 340 কেমন টাকা, অবস্থা? 50 হ্যাঁ, টাকা মানে দাম। যখন ধরুন বাংলার এর থেকে ছোট আলু পাবেন না। এর থেকে ছোট আলু নাই, হুম, এটাই সব থেকে ছোট। বুঝতে পারছি। তা কিরকম অবস্থা দেখুন, মানে সেই বছরে 24 সালে আলুর বাইরে যেতে পেলো না, বাংলার আলুর দামটা বেশি ছিল বলে বর্ডার ফর্ডার বন্ধ ছিল। এখন অনায়াসে বাইরের আলু এখানে ঢুকে যাচ্ছে। এসে আমাদের এই সর্বনাশটা করছে আর কি। বলুন না, একটু বলুন না, মাইকটা নেন না, ধরুন বলুন, ধরুন বলুন। আজকের এই যে আলু, এই আলুতে এত যে নিম্নমুখী বাজার, এর কারণ হচ্ছে বাইরে থেকে আলু আসা। যখন আলুর শর্ট ছিল, মার্কেট উঁচু হওয়ার কথা ছিল, বাইরের রাজ্যের লোক পয়সা বেশি দিয়ে আলু কেনার ইচ্ছা ছিল, তখন আমাদের সরকার বাইরে আলু যেতে দিচ্ছিল না। সেই কারণে বাইরে থেকে আলু এসে তারা পয়সা লুটে নিয়ে গেছে, আজও আসছে। আমাদের ঘাড়ে সেই লসের বোঝা বইতে হচ্ছে। এখানে চাষিরা বসছে, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। পাঞ্জাব থেকে গাড়ি লোড করে পাঠিয়ে দিচ্ছে, এখানে কমিশনে আলু যে কোনো দামে বিক্রি হচ্ছে। সেটা তো যা হলো হলো, আমাদের চাষি আমাদের আলু গুণগত মান কমার জন্য আমরা আর আলুটা বিকতে পারছি না, দাম কম হচ্ছে, চাষি মার খাচ্ছে। মানে কি আমরাও মার হয়? খাচ্ছি, আমরাও ব্যবসা সঠিক করতে পারছি না, আমাদের পয়সা মার যাচ্ছে। এইসব নানা কারণে হচ্ছে। তো মার্কেট কোনোভাবেই ভালো হওয়ার তো কোনো পরিস্থিতি নাই। আপনার দেখা নাম যাক দাদা? যদি। আমার নাম কাশীনাথ ঘোষ। আচ্ছা, আপনাদের বন্ধ হয় তাহলে হ্যাঁ বলুন, বলুন না, মাইকটা নেন, বলুন বলো, তুমি বলুন বলো। না, বলুন বলুন। যদি বাইরে থেকে আলু আসা বন্ধ হয় পশ্চিমবাংলায়, তাহলে হয়তো সেটা পশ্চিমবাংলার লোক কিভাবে আটকাবে? উপকৃত হবে। সেটা কিভাবে হ্যাঁ, আটকাবে? সেটা- আমাদের এই রাজ্যের আলু ওই রাজ্যে যাওয়া বন্ধ হতে পারে, কিন্তু ওই রাজ্যের আলু এই রাজ্যে আসা। তবে একটা জিনিস কিরকম অদ্ভুত দেখুন, এটা আমার একদম সাদামাটা মানে ভাবনা চিন্তা। দেখুন কলকাতার বাজারে 24 সালে যখন ধরুন আলুটা, এই বাংলার আলু 30 টাকা 35 টাকা কেজি হয়ে গেল, ঠিক আছে, তাই তো? ভালো করে শুনুন না, ওই ধরুন 30 টাকা 35 টাকা কেজি হয়ে গেল, তখন কিন্তু বর্ডার বন্ধ হয়ে গেল। কিন্তু এদিকে বাইরের আলুগুলো 50 টাকা 55 টাকা 60 টাকা 70 টাকা কেজিতেও বিক্রি হচ্ছিল কিছুদিন আগে। তখন কিন্তু তার বেলায় কিন্তু কোনো বর্ডার বন্ধ হয়নি। হ্যাঁ, এমন কিছু ভূমিকা আমরা পাইনি। আমাদের ওটাই তো বলছি যে যাতায়াতের বাইরের বন্ধটাই করা আলুগুলো- হয় বেশিরভাগ। বাইরের আলু কিছুদিন আগে পর্যন্ত আমার নিজের দেখা, ওই যে রাত্রেবেলায় এসে ধরুন এই টানবাজারে যে বড় বড় গাড়িগুলো খালি হচ্ছে, কিছুদিন আগেও, আজ থেকে প্রায় 1 মাস 1.5 মাস আগেও তো 50 টাকা 60 টাকা কেজিতে ওই আলুই বিক্রি হয়েছে কলকাতার মতো বাজারে, কাঁচা আলু। তখন সেগুলো খেয়ে নেওয়া যায়। কিন্তু বাংলার যে আলু সেই আলু 30 টাকা 35 টাকা দাম হয়ে গেলে কি বলবেন এটা নিয়ে? কিছু ভাবানোর বিশেষ জন্য কিছু বলুন। তো বলার নেই, বলেও তো কিছু লাভ হয়নি। সরকার বাহাদুর যেটা ভাবে সেটাই ওদের কাছে ফাইনাল জিনিস। আমাদের চাষি ব্যবসাদার এদের মধ্যে কথাবার্তা ওদের কানে কখনোই আমরা পৌঁছাতে পারিনি ঠিকভাবে, যে সেই কারণে আমাদের কথা কখনোই কাজে লাগেনি। আমরা অনেক পোগরাজ কতটা ভাঙা হয়েছে আপনাদের এদিকে? 50% ভাঙা হয়ে গেছে। 50% ভাঙা হয়েছে। তো যা অবস্থা দেখতে পাচ্ছি, মানে আরো যদি কিছুদিন যায় আরো তো দাম কমতে পারে, কমতে পারে, সেই আশঙ্কায় করছি তো। কিন্তু অবিলম্বে দাম তো বৃদ্ধি হওয়া দরকার। দিনের দিন দাম কমছে, বাড়ে। চাষি বা ব্যবসায়ীদেরকে কি বার্তা দেবেন? বার্তা দেওয়ার তো আর আমাদের কি আছে? বার্তা তো দিতে গেলে তো চাষিরা আমাদেরকে অসম্মানজনক কথাবার্তা বলতে চাচ্ছে, যে এই সরকার, এই আমরা ব্যবসাদার, আমরা সবাই মিলে এইসবগুলো করছি। মালের দাম কমানোর আমাদের গতন নাই। যে কোনো বীজ কাজ এসে জুটে গেলে পাঞ্জাবের দাম আমরা সেই জায়গাতে কমাতে পারছি নি। আর সেই জায়গায় চাষি তো আমাদেরকে গালাগালি করার উপক্রম আছে এবং করছেও কিছু কিছু, যে আমরা এগুলো সব পরিস্থিতিগুলোকে গোলমাল করি। মানে তাদের বক্তব্য যে আপনারা নাকি ইচ্ছে করে হয়তো কৃত্রিম ভাবে হয়তো এগুলোকে করছেন নাকি? হ্যাঁ। দুঃখের বিষয় যে আমরা আলুটাকে এখান থেকে ইউপি, পাঞ্জাব, অন্য জায়গা পাঠাতে অক্ষম, কিন্তু ওনারা আমাদের এখানে আলু যখন খুশি তখন ওরা বিক্রি করতে পারে, সেই অবস্থা ওদের তৈরি করা আছে। আর আমাদের আলুর দাম বেড়ে গেলে তো আমরা, যখন আমরা দাম আলুর বাড়ে তখন একটু আমরা উৎফুল্ল থাকি, তখন কিন্তু কোথাও ঘিরা আটকানো অনেক কিছু ব্যাপার হয়।
সেই কারণে আমরা আরো ক্ষতিগ্রস্ত হয়ে আছি। এই ব্যাপার। আর ইউপি টিউপির আলু যখন তখন আসে, আমরা পাঠাতে কখনোই পারিনি। মানে ইউপি কখনো আলু যায়নি? না, খুব গেলেও হয়তো সে আদিম যুগে যাওয়া অনেক আগে হয়তো কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, হাওয়া মানে খারাপ ছিল, কোথাও কোথাও এখান থেকে কিনে নিয়ে পৌঁছেছে, সেটা খুব ব্যতিক্রম। মানে কোনো ওটা কোনো কার্যকারী ব্যাপার নয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।